ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকেয়ার এইচডি। আজ আমরা জানব ট্যাবলেট জিরোডল এসপি সম্বন্ধে। জিরোডল এসপিতে কী কী উপাদান রয়েছে, জিরোডল এসপি ট্যাবলেটের ব্যবহার, এই ওষুধটি খাওয়ার সঠিক নিয়ম, এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ কী কী সাইড এফেক্ট রয়েছে, এই ওষুধটি কাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। প্রথমে আমরা জানব জিরোডল এসপিতে কী কী উপাদান রয়েছে। জিরোডল এসপিতে অ্যাসিলোফেনক রয়েছে 100 mg, প্যারাসিটামল 325 mg, সেট্রিওপেপটাইড রয়েছে 15 mg। এইবার আমরা জানব জিরোডল এসপি ট্যাবলেটের ব্যবহার। পেশি ব্যথা, জয়েন্ট ব্যথা, অ্যাঙ্কিলোজিং স্পন্ডালাইসিস, অস্টিও আর্থাইটিস এবং রিউমাটয়েড আর্থাইটিসের মতো অবস্থার ব্যথা এবং ফোলা প্রশম করতে ব্যবহার করা হয়। এইবার আমরা জানব জিরোডল এসপি ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম। এই ওষুধটি সাধারণত খাওয়ার পরে খেতে হয়। এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের সাধারণত দিনে 2বার, অতিমাত্রায় ব্যথা হলে দিনে 3বারও নেওয়া যেতে পারে। এইবার আমরা জানব জিরোডল এসপি ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ কী কী সাইড এফেক্ট রয়েছে। এই ওষুধের কয়েকটি সাধারণ সাইড এফেক্ট রয়েছে, যেমন বমি বমি ভাব, বমি, পেট ব্যথা, বদহজম, অম্বল, ক্ষুধামান্দ, ডায়রিয়া, মাথা ঘোরা, লিভার এনজাইম বৃদ্ধি, তন্দ্রা। এই ওষুধ অতিরিক্ত মাত্রায় সেবন করলে কিডনি ও লিভারের সমস্যা হতে পারে। এইবার আমরা দেখে নেব জিরোডল এসপি ওষুধটি কাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থায় এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না। যেসব মায়েরা শিশুদের মাতৃদুগ্ধ পান করান তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না। কিডনির সমস্যা থাকলে এই মেডিসিন ব্যবহার করা যাবে না। লিভারের সমস্যা থাকলে এই মেডিসিন ব্যবহার করা যাবে না।